স্বপ্নের পদ্মা সেতু এখন স্পিড লিমিট 80 মানানসই, কারণ ওইখানে যদি কেউ সাইডে 80-তে চালায়, এখানে কেউ এসে সাইডে চালাবে না, সবাই আইন ভঙ্গ করবে। সর থেকে আইন আপনি কইরা দেন, সেটা ভালো হবে, এটা সবার জন্য ভালো হবে। এখন যাই হোক, এই স্বপ্নের পদ্মা সেতু আমাদের, এটা যে কতটা আবেগের নাম, এটা একমাত্র যারা এই দক্ষিণবঙ্গের মানুষ তারা বলতে পারবে। কে কতক্ষণ পদ্মা সেতু হওয়ার আগে এই ফেরিঘাটে, মাওয়া জাজিরা ফেরিঘাটে আপনি কতক্ষণ আপনি বসে রয়েছেন আমি জানি না, তবে আমি একবার আটকা পড়ছিলাম। যে কোনো এক শীতের সিজনে রাত 8টায় আমি সায়দাবাদ দিয়ে গাড়িতে উঠছিলাম, গাড়ি 10টার ভিতরেই ঘাটে আসছিল মেবি গাড়ি, কিন্তু আসার সাথে সাথে কুয়াশা ছিল, অনেক কুয়াশা হয়ে গেছিলো, যে কারণে আর ফেরি ছাড়লো না। আমার গাড়ি ছিল একটা গাড়ির পিছনে, একটা পরিবহনে ছিলাম, তো ওর পরে একটা গাড়ি ছিল, আর সামনে একটা গাড়ি, ওই গাড়িটা কিন্তু যেই ফেরিটা লোড করছিল ওই ফেরিটাই ছাড়ে নাই, কারণ কুয়াশার কারণে সে আসতে পারবে না। পরের দিন সকাল 11টায়, মানে ওখানে আমি টোটাল প্রায় 13 ঘন্টা ওখানে। পরের দিন সকাল 11টায় আমাদের গাড়ি ফেরিতে উঠছে, জুমার দিন ছিল, পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যার কাহিনী এটা। পরের দিন 11টায় আমি ফেরিতে উঠছি, জুমার নামাজ পড়ছি আমরা ফেরিতে, এপার উঠছি জুমার নামাজের পরে। তো এই 14-15 ঘন্টা পর্যন্ত আমি আটকে রয়েছি, এর বেশি আমি কখনো রইনি। আর পাটুরিয়া ঘাটের কথা যদি বলি, 6-7 ঘন্টা অনাহাসেই থাকা লাগতো। রাত 12টা-1টার ভিতরে যদি গাড়ি ঘাটে যাইতো, সকালের আগে কখনোই গাড়ি পার হইতে পারত না। যে কারণে এরপরে আমাদের পদ্মা সেতু হওয়ার 2 দিনের মাথায় বাইকারদের জন্য পদ্মা সেতু বন্ধ হয়ে গেল। বেশ ভালো কথা, বন্ধ হয়ে গেল। যে অপরাধ দিয়ে আমাদের জন্য বন্ধ করা হইল, 2 জন মারা গেল। ওই অপরাধে কিন্তু অনেক অপরাধী হয়েছে, তাদের কিন্তু বন্ধ করতে পারেন নাই বা করেনও নাই। ধরলাম একটা পুরা বাস বন্ধ না করা হোক, বাইক তো পুরা বাইক ধরে বন্ধ করে দিচ্ছে, পুরা বাস বন্ধ না করুক, যেসব বাসগুলো অ্যাক্সিডেন্ট করছিল তাদের রোড পারমিট পারলে বাতিল করতেন, তা তো করেননি। শুধুমাত্র যারা জানেন তারা ভালো করেই জানেন যে বাইক কেন বন্ধ ছিল পদ্মা সেতুতে। মানুষের যে থিঙ্কিং, মানে যে বাইক নাকি চললে পরিবহনের যাত্রী কমে যাবে। হ্যাঁ, পরিবহনের যাত্রী কমে, কিছু কমে, কিন্তু যে বাইকার, যার বাইক, যার ভালোবাসা, সে কোনোদিনও যতদিন বন্ধ রাখছেন ট্রাক দিয়ে বাইক পার করছে না। শুধু বাংলাদেশের কতগুলো টাকা নষ্ট করাইতে পারছেন, আর কিছুই পারেন না। তারা যারা বন্ধ রাখছিলেন আমরা ভালো করে জানি কী কারণে বন্ধ করছিলেন। আর বাইকের এরপর হচ্ছে, বাইকার হিসাবে এটার প্রতি আপনার আর আমার আবেগ এক না। আপনি কয়দিন আন্দোলন করছিলেন খুলে দেওয়ার জন্য? এখানে একদিন প্রথম যেদিন আন্দোলনে আসে, একটা পদ্মা সেতুতে বাইক চলার দাবি জানাই একটা গ্রুপ আছিল আমাদের, ফেসবুক গ্রুপ, যেটা এখন নাম ওই বাইক চালু হওয়ার পরে নাম চেঞ্জ করা হয়েছে। ওই গ্রুপের আহ্বানে আমি এখানে আসি প্রথম দিন আন্দোলনে। তারপর তো পুলিশে আন্দোলন, যখনই সময় সংবাদের বা 2টা না 3টা টিভি চ্যানেল আসছিল, ওরা যেই সময় সংবাদ যেই লাইভে চলে গেল, 3 থেকে 4 মিনিট পরেই আমাদেরকে সরাইয়া দিল, যেখানে আন্দোলন করা যাবে না। ওখান থেকে সরে গেলাম। তারপরে একদিন আসলাম, আগারগাঁওয়ের টাইমে আসছিলাম না, এরপর একদিন আসলাম কি জানো নাম, জাতীয় প্রেস ক্লাবের সামনে আসলাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে একদিন আন্দোলন করলাম। তো আপনারা আমার আবেগ এক হবে না। আন্দোলন কইরেই পদ্মা সেতুতে চলার অনুমতি পাইছি, সহজে পাইনি। আমার কাছে পদ্মা সেতু অন্য রকমের আবেগের।
আপনার কাছে আর আমার কাছে এক না। হাতে গোনা কয়েকজন মানুষ, এত মানুষ আমাদের গ্রুপের সাথে জড়িত ছিল, যারা আমাদের গ্রুপের যারা অ্যাক্টিভ মেম্বার ছিল তারাও সবাই আসছে। বাবু ভাই নামে এক ভদ্রলোক গ্রুপটা ক্রিয়েট করছিল। ওই ভদ্রলোক অনেক বাইকার অ্যাড করছিল, অনেক এর মাধ্যমে ওর মাধ্যমে এরকম হইতে হয়তো অনেক মেম্বার ছিল আমাদের। কিন্তু আমরা যেদিন আন্দোলনে আসছিলাম প্রথম, ওই দিন আমাদের সর্বোচ্চ কতজন, তবে 150 থেকে 200 জন লোক হয়েছিল। আর যেদিন আমরা প্রেস ক্লাবে যেদিন আসছিলাম, ওই দিন আমাদের সাথে অনেক লোক অ্যাড হয়েছিল। এর আরও একটা কারণও ছিল, কারণটা ছিল হইলে ওই সময় বাইকের স্পিড লিমিট সিটির ভিতরে 30 নির্ধারণ করা হয়েছিল। ওই দুইটা জিনিস এক করা হয়েছিল। আমরা যারা পদ্মা সেতুর আন্দোলনে ছিলাম তারা পদ্মা সেতু নিয়ে প্লাস ওইটা নিয়ে আসছিল, আর ওইটার কারণে অনেক মানুষ আসছে যে বাইকের স্পিড লিমিট 30 কেন। এই দুইটা মিলে হচ্ছে গিয়ে আন্দোলনটা হয়েছিল। ওইবার অনেক লোক হয়েছিল, দুইটা আন্দোলনে ছিলাম। পদ্মা সেতুর প্রতি অনেক অনেক ভালোবাসা বেশি আপনাদের থেকে আমার। কারণ এইটা খোলার জন্য আমি জানি এইটা না থাকলে কতটা কষ্ট হয়েছে আমাদের বাড়ি যেতে। এখান থেকে যদি বাইক উঠাইতাম, কি যেন বলে, ট্রাকে 800, 600, 700, 1000, ঈদের সময় 1000 টাকা। ওরে বাবা রে বাবা। আর ওদিক থেকে আমি ম্যাক্সিমাম 3বার মনে হয় সম্ভবত বাইক ট্রাকে উঠেছি। আর ম্যাক্সিমাম টাইমে আমি পাটুরিয়ে ঘুরে যাইতাম, যেহেতু বাসা উত্তরা, তো পাটুরিয়া দিয়ে যাইতে আমার জন্য অনেক ইজি হইতো। এই জন্য আমি সবসময় পাটুরিয়া দিয়ে যাইতাম। কিন্তু সময় লাগতো প্রায় 7 ঘন্টা সময় লাগতো বাড়ি যেতে, যেটা এখন আমি 4 ঘন্টার ভিতরে অনায়াসে চলে যাই। 3টা ঘন্টা অতিরিক্ত লাগে। একে তো কিলোমিটার অনেক বেশি ছিল, দ্বিতীয়ত ছিল হইলে ফেরিতে প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হতো। যাই হোক, বাইকারদের প্রতি দাবি যথেষ্ট পরিমাণ আইন মাইনা চলার চেষ্টা করবেন। ডক্টর ইউনূস স্যারের ধন্যবাদ, 80 কইরা দিছে স্পিড লিমিট। আপনারা বাকিটুক মাইনা চলার চেষ্টা করবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।